আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা ন্যূনতম এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে এইচএসসি পাশে নিয়োগগুলো হচ্ছে সোলার ইন্সপেক্টর, এখানে 4 জন নিয়োগ করা হবে। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে আবেদন করতে আপনাদের এসএসসি ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পাস হতে হবে আপনাদের। তারপরে নিয়োগ করা হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, এখানে 7 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, যার মানে এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তার পাশাপাশি আপনাদের কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটের গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে নিয়োগ করা হবে ড্রাফট সম্মান, এখানে 4 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রফেশনাল পাস হতে হবে এবং আপনাদের অটো কার্ড বা অনুরূপ কোনো প্রোগ্রামে নকশা প্রণয়নের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে নিয়োগ করা হবে ক্যাশিয়ার, এখানে 1 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত যদি থাকে জামানত প্রদান করতে হবে। তারপরে নিয়োগ করা হবে উচ্চমান সহকারী, এখানে 1 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে নিয়োগ করা হবে ওয়্যারলেস টেকনিশিয়ান, এখানে 3 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, যার মানে এইচএসসি পাস হতে হবে এবং আপনাদের সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান হতে টেলিফোন সংস্থা, মোবাইল ফোন অপারেটর, সলিড স্টেট ট্রান্সমিটার ও রিসিভার মেরামত সংক্রান্ত কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে নিয়োগ করা হবে লাইব্রেরি টেকনিশিয়ান, এখানে 2 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে উডো টেকনোলজিতে ডিপ্লোমা অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, অথবা যদি আপনারা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে উদ্ভিদবিদ্যা বা বনবিদ্যা বা রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকেন তাহলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে নিয়োগ করা হবে সহকারী হিসাবরক্ষক, এখানে 5 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অনুশোধনভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে নিয়োগ করা হবে হিসাবরক্ষক, এখানে 10 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুশোধনভুক্ত যে কোনো বিষয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর 4 বছরের মেয়াদীর ডিগ্রি অর্জন করেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে নিয়োগ করা হবে পরিদর্শক, এখানে 1 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে উডো ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যার ডিপ্লোমা অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে নিয়োগ করা হবে টেবুলেটর, এখানে 2 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে নিয়োগ করা হবে সহকারী জিআইএস, এখানে 2 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশল বা ভূগোলে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কোনো পরীক্ষায় 3য় বিভাগ বা শ্রেণী থাকা চলবে না। তারপরে নিয়োগ করা হবে সহকারী প্রোগ্রামার, এখানে 1 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কোনো শিক্ষিত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। তারপরে নিয়োগ করা হবে ফিল্ড গবেষণা কর্মকর্তা, এখানে 1 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি পরিসংখ্যান প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন, অথবা দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএতে স্নাতক সমমান দ্বিতীয় শ্রেণীর বা সমমান সিজিপিএতে স্নাতকোত্তর, অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে নিয়োগ করা হবে সহকারী সচিব, এখানে 16 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে
কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায়, প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকা চলবে না। এই নিয়োগগুলোতে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন BREBR.teledoc.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে 12 তারিখ 11 মার্চ 2024 সকাল 10টা হতে 11 তারিখ 12 মার্চ 2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের সময় আপনাদের 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর সাবমিট করতে হবে। এই নিয়োগে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে 18 থেকে 30 বছরের প্রার্থীগণরা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে যদি আপনারা বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হয়ে থাকেন বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তবে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগগুলোতে আবেদন করার পর আপনাদের পরীক্ষার ফি আবেদন করা 72 ঘন্টার ভেতরে জমা দিতে হবে। এই পরীক্ষার ফি যদি আপনারা আবেদন করা 72 ঘন্টার ভেতরে জমা না দেন বা টেলিটক প্রিপেড সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই পরীক্ষার ফি জমা দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। পরীক্ষার ফি আপনাদের সকল পদের জন্য আলাদা আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। 1 থেকে 4 নং পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 669 টাকা, 5 থেকে 6 নং পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 558 টাকা, 7 নং পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 335 টাকা, 8 থেকে 15 নং পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা। এই পরীক্ষার ফিগুলো আপনাদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। এই পরীক্ষার ফি যদি আপনারা আবেদন করা 72 ঘন্টার ভেতরে জমা না দেন বা টেলিটক প্রিপেড সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই পরীক্ষার ফি জমা দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এই পরীক্ষার ফি জমা দিতে আপনারা টেলিটক প্রিপেড সিমে মেসেজ অপশনে গিয়ে লিখবেন BREBR স্পেস ইউজার আইডি দিয়ে পাঠিয়ে দিবেন 162 নম্বরে। এই ইউজার আইডিটি আপনারা আবেদন করার পর পেয়ে যাবেন। তারপরে দ্বিতীয় মেসেজ লিখবেন BREBR স্পেস ইয়াস স্পেস পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন 162 নম্বরে। তাহলে আপনার এই পরীক্ষার ফি জমা হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। তো এই ছিল আমার উপস্থাপনা। আপনারা যারা আবেদন করতে চান তারা সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনারা এই আবেদনটি করতে পারেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।